আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা তো ঘুরে টুরে এসে আমাদের এত ক্ষুধা লাগছিল, সেই জন্য আমি ফ্রিজ থেকে হাঁসের গোস্তটা নামায় ফেলছিলাম। এটা আমার উকিল আম্মু আমাকে রান্না করে দিছিল, মানে আমার ফুপ্পি। এটা যে বলবো সেই ধৈর্যটা আমাদের কারোরই ছিল না। তো আমি আলফাজের বাবার বললাম যে তুমি এটা কাইটা দাও, আমি গরম পানি দিয়ে বসে দিই। তো খাওয়া দাওয়া করে ফেলছিলাম, আর কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে সকালে আমরা বাইরে নাস্তাটা করে বাজারে চলে গেছিলাম, অনেক কিছুই ছিল না সেগুলো নেওয়ার জন্য। তো এদিকে আলফাজে বাবা বিরিয়ানি এনেছিল, কিন্তু বিরিয়ানির চেহারাটা পুরো খিচুড়ির মতো লাগতেছিল আমার কাছে। তো বাজারে যে মানে যা যা কেনাকাটা করার ছিল সেগুলো কেনাকাটা করে বাসায় এসে পড়ছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে দেখি যে আমার বোন রান্না বান্না করে ফেলছে, সেগুলি খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করে ঘুমায় থাকবো, কারণ অনেক খারাপ লাগতেছিল। আর আমার মা মানে বাংলাদেশ থেকে আমার বোনের চাল দিয়ে দিয়েছিল বাংলাদেশে, তো সেটাই আমার বোন ওই দিন রান্না করছিল। তারপরে আমার বোন সন্ধ্যাবেলা রামেন রান্না করছিল, সেটাই জীবন একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এটা হচ্ছে তার 2-1 দিন পরের ভিডিও। দুপুরে রোস্ট রান্না হয়েছিল, রাত্রে আলফাজের বাবা গরুর গোস্ত ভাত ডাল রান্না করছিল। মানে অনেক ভিডিও, অনেক কিছু মানে ভরে গেছে ফোন আমার, অনেক কিছু ডিলিটও করা লাগছে, কিন্তু আপলোড যে করব মানে সময়ই পাই না আলফাজের নিয়ে। তো যখনই মানে একটু সময় পাই তখনই হয়তো একটু ছোটো ছোটো রিলস বা কিছু একটা আপলোড করে দিই। তার কয়েকদিন পরে একটু বের হয়েছিলাম, যেহেতু আমার বোন বাংলাদেশ চলে আসা পড়বো, ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এই বিল্ডিংটা থেকে মানে পুরো সমুদ্রটা দেখা যাইতেছিল, এত সুন্দর লাগতেছিল। মানে যে সমুদ্রের ঢেউয়ের শব্দটা, ওইটা আরো বেশি ভালো লাগতেছিল। আর আমাদের দুইজনের থেকে আলফাজের বাবার বেশি পছন্দ ঘোরাঘুরি। আমারও পছন্দ পছন্দ না এমনটা না, কিন্তু আমার মানে খুব অল্প, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন, কিন্তু আলফাজের বাবা প্রতিদিনই বলতো যে চলো বের হই বের হই। আমার বোন আসার পরে আমার কিছু দরকার হলে আমি বের হতাম, তাছাড়া আমি বের হতে চাইতাম না। কিন্তু আলফাজের বাবা প্রতিদিন আমার বলতো যে চলো একটু বের হই ঘুরে আসি। আর আমার কেন জানি তখন মাছ বাজারে গেলে বেশি ভালো লাগতো, সুপার শপে গেলে বেশি ভালো লাগতো মার্কেটের থেকে। আলফাজের বাবা তখন বলতো যে মার্কেটের থেকে এই জায়গায় আসলে আরো বেশি ভালো লাগে। কারণ যখনই আমরা দুইজন মার্কেটে যাইতাম তখন ওইটা ভালো লাগতো সেটা ভালো লাগতো, কিন্তু কিনতে পারতাম না, কারণ আমি নিয়ে আসতে পারবো না। কারণ আমি যাওয়ার পরপরই আমি আমার জন্য অনেক কিছু কেনাকাটা করে ফেলছিলাম, ওজন হয়ে গেছিলো, সেই জন্য আমি কিছুই কেনাকাটা করতে পারিনি লাস্টে। তো যাই কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ, লাস্টে যেগুলি কেনাকাটা করতে পারিনি সেগুলি আলফাজের বাবা আমাকে বাংলাদেশ থেকে কেনাকাটা করে দিছে। তো যাই হোক, কেনাকাটার কথা বাদ দিয়ে এখন আমি চিন্তা করতেছিলাম যে এটা কিভাবে ফ্রাই করা যায়, যেহেতু আমি মানে বাংলাদেশ এটা ফ্রাই করিনি কখনো, এটা ক্লিনও করিনি কখনো। তো এটা অনেক কষ্ট করে ক্লিন করে মানে ভাজছিলাম, যেহেতু আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড ওই দিন খাওয়া দাওয়া করবেন, ওরা ঘুমাইছিল। তো আমি আলফাজের বাবার জন্য ভাইজা নিয়ে আসছিলাম। আর আলফাজের বাবার মানে উপরি জিনিসটা খুব পছন্দ, এই ভাজাভাজি চিপস বিস্কিট চানাচুর এগুলি আলফাজের বাবার খুব পছন্দ। তো ঘুমাইছিলাম, ঘুমে থেকে ওইটা দেখি যে আলফাজের বাবা আমার জন্য দুধ চা করছে আর নুডলস রান্না করছে। তো আমি বাংলাদেশ থেকে মানে গরুর গোস্ত ভাইজা নিয়েছিলাম, সেটা দিয়ে আলফাজের বাবা নুডলস রান্না করছিল। তো তার 2-1 দিন পরে আমার বোন আর বোনের হাজব্যান্ড যখন আসছে, তখন আমি ভাবলাম যে যেটুকু ছিল ততটুকু ভাইজা ফেলি, তারপর খাওয়া দাওয়া করি সবাই একসাথে। তারপরে সবাই হঠাৎ একটা প্ল্যান করলো যে আমরা নদীর